আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। আজকে আলোচনা করব অনেকেরই আমাদের কাছে আসে প্রায় সময় প্রেসার মাপে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং তাদের মাথা ঘোরায়, বমির ভাব হয়, বমি হয়, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা প্রেসার মাপার পরে দেখি যে তাদের প্রেসার 90, 60 অথবা 80, 60 এরকম সমস্যায় থাকে। প্রেসার লো এর কারণ কি এবং প্রেসার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আমরা আল বাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের সাথেই থাকুন। মূলত আমাদের স্বাভাবিক মাত্রায় যে প্রেসার থাকে তা হচ্ছে 120/80। 120/80 হলে আমরা সাধারণত স্বাভাবিক প্রেসার বলি, কিন্তু তার মাত্রা 110 থেকে 125 পর্যন্ত যখন থাকে তখনও আমরা স্বাভাবিকভাবে প্রেসার স্বাভাবিক বলি, উপরের যে প্রেসারটা, এবং নিচের প্রেসারটা 70-75 থেকে 90 পর্যন্ত আমরা 85 পর্যন্ত আমরা স্বাভাবিক প্রেসার হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ একটা পেশেন্টের যখন 110 থেকে 125 পর্যন্ত উপরের প্রেসার এবং নিচের প্রেসার হচ্ছে 75 থেকে 85 এর মধ্যে থাকে, তখন আমরা তাকে সাধারণ এবং স্বাভাবিক প্রেসার হিসেবে গণ্য করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রোগীদের জন্য এই প্রেসারের মাত্রা থাকে 100 থেকে 60 অথবা 170, 90, 70 এরকম থাকে স্বাভাবিকভাবে। অর্থাৎ উপরের প্রেসার থাকে 90, নিচের প্রেসার থাকে 70। তাদের এই প্রেসারের মাত্রাটা ছোটোবেলা থেকেই থাকে এবং তারা বড় হলেও এটা হয় এবং তাদের কোনো শারীরিক সমস্যা হয় না, চলতে ফিরতে বা মানসিকভাবে কোনো প্রেসার বা কোনো চাপ থাকে না, শরীরের কোনো ক্ষতি থাকে না। সেই ক্ষেত্রে তার জন্য ওই প্রেসারটাই স্বাভাবিক। এবং অনেকের আছে 130 সবসময় থাকে, 90 থাকে এবং তার কোনো শারীরিক সমস্যা হয় না এবং তার কোনো প্রবলেম হচ্ছে না চলাফেরার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার এটাও স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। কিন্তু অনেকের আছে যে স্বাভাবিক 120 এবং 80 থাকে, কিন্তু তার হঠাৎ করেই প্রেসার 90/60 হয়ে গেছে। সেক্ষেত্রে তার শারীরিক অনেক খারাপ লক্ষণ থাকতে পারে, যেমন তার স্বাভাবিক যেই চলাফেরা তার ব্যাঘাত করতে পারে, তার ঘুমের সমস্যা হতে পারে, ঘাড় ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে, বমির ভাব হতে পারে এবং বমি হতে পারে। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে। এবং অনেকের আছে উচ্চ প্রেসার হয়ে যায়। তো আজকে লো প্রেসারের নিয়ে কিছু আলোচনা করব, তাই উচ্চ প্রেসার যাদের, হাই প্রেসার, সেই বিষয়ে অন্য আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করব। তো লো প্রেসারের সাধারণত করণীয় কি এবং লো প্রেসার হলে তাৎক্ষণিক আমাদের কি করতে হবে এবং সাধারণত লো প্রেসার কেন হয় এই বিষয়ে জানব। তো প্রথমে আমরা জানলাম যে স্বাভাবিক মাত্রায় কত প্রেসার হয় এবং কত নিচে নেমে গেলে তা লো প্রেসার হয়। সেক্ষেত্রে সাধারণত আমরা 120কে স্বাভাবিক প্রেসার বলি এবং যখন যাদের প্রেসার কমে যায় সেই ক্ষেত্রে আমরা কম প্রেসার বলি। এবং এই সকল রোগীরা সাধারণত বমি করে এবং বমির সমস্যা হয়, ভমিটিংয়ের সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে করণীয় হচ্ছে এই সকল রোগীদেরকে তাদের হিস্ট্রি নেওয়া, যে আপনার কতদিন ধরে এরকম হচ্ছে এবং এই সমস্যাটা কতদিন হচ্ছে। দেখা গেছে অনেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, তার প্রেসার মাপার পরে দেখা যায় যে তার প্রেসার স্বাভাবিকভাবে 190 উপরেরটা এবং নিচেরটা থাকে 70-75। সেক্ষেত্রে তার জন্য এই প্রেসারটা স্বাভাবিক, তার জন্য কোনো চিকিৎসা বা কোনো ঔষধ দিতে হবে না। সেই ক্ষেত্রে যদি প্রেসার বাড়াতে হয় তাকে বিভিন্ন ধরনের খাবার, শাকসবজি, ফাইবারযুক্ত খাবার খেয়ে প্রেসার বাড়াতে পারে। তাছাড়া যদি কোনো রোগী স্বাভাবিকের চেয়ে নিচে আসে, অর্থাৎ যার প্রেসার 90 এবং 60 স্বাভাবিক থাকে, তার যখন 70 এবং 50 চলে আসে তখন তার খারাপ লাগবে, মাথা ঘোরাবে এবং বমির ভাব হবে, শারীরিক ক্লান্তি লাগবে, বসা থেকে উঠলে ক্লান্ত লাগবে। সেই ক্ষেত্রে তাকে চিকিৎসা দিতে হবে। তাকে প্রেসার বাড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে লবণ পানি, উরসালাইন, ফাইবারযুক্ত খাবার, ডাবের খাবার, পটাশিয়ামযুক্ত খাবার, এই সকল খাবার খেলে তার প্রেসার বাড়তে পারে। তাছাড়া অনেকে বলে যে ভাই কেন প্রেসার কমে যায়। প্রেসার কমার অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে অনিদ্রা, ঘুম কম হলে প্রেসার কমতে পারে এবং অতিরিক্ত ডায়রিয়া বা ভমিটিং
বমি হলে এবং পুষ্টিহীনতার কারণে প্রেশার কমতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে তার যে আগের যে হিস্ট্রি দেখতে হবে, এবং অনেক ক্ষেত্রে আঘাতের ফলে বা কাটা ছেঁড়ার ফলে তাদের শরীর থেকে প্রচুর রক্ত কমে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, সে কারণেও প্রেশার কমতে পারে। তো প্রেশার কমার প্রথমে যদি এরকম কোনো রোগী আসে, অবশ্যই তাকে প্রেশার মেপে তার পরিমাণ দেখতে হবে এবং তার যে পিছনের যে হিস্ট্রি তা বিবেচনা করে তাকে চিকিৎসা দিতে হবে। এবং সাধারণত আমাদের যে রেজিস্টার্ড চিকিৎসকগণ এই বিষয়গুলি উল্লেখ করে থাকে, কিন্তু আমাদের কাছে অনেক সময় দ্রুত চলে আসে হসপিটালে বা রেজিস্টার্ড চিকিৎসক সঠিকভাবে বা দূরের কারণে যেতে পারে না। সেক্ষেত্রে আমরাও অনেক সময় প্রেশার মাপার পরে দেখি যে তাদের এই সমস্যা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা তাদের হিস্ট্রি নেওয়ার পরে দেখি যে ওনার 2-3 দিন ধরে ঘুম নেই বা খাবার খাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে না, বা অসুস্থ। অনেক সময় বিশেষ করে সিয়াম সাধনার সময়, রোজা থাকার সময় প্রেশার অনেকের কমে যায়। সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। আপনারা পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খাবেন, আপনাদের প্রেশার স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া অনেকের হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যার কারণে হার্টের কার্যক্ষমতা কমে গেলে তাদের হার্ট ফেইলারের কারণে তখন প্রেশার লো হতে পারে। অর্থাৎ হার্টের যেই কার্যক্রম তা অস্বাভাবিক হলে হার্টের কার্যক্রমের ফলেও প্রেশার লো হতে পারে। অনেক ক্ষেত্রে শারীরিক সুস্থতা এবং অনেকে আছে যে ওনার শরীরের ওজন কম এবং গ্রোথ কম, হাইট কম এবং শরীরের মানে স্বাভাবিকের চেয়ে অনেক কম। সেক্ষেত্রে ওনার স্বাভাবিকভাবেই ল থাকতে পারে। দেখা গেছে আমাদের এখানে অনেকে আসে কম বয়সের মেয়েরা, তাদের শরীরের ওজন কম এবং তারা খাবার খায় না স্বাভাবিকভাবে এবং পরিপূর্ণ খাবার গ্রহণ করে না। সেক্ষেত্রে তাদেরও প্রেশার কম থাকা স্বাভাবিক। সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় যে শরীরে পুষ্টিহীনতায় ভুগছে এবং ইনফেকশন আছে, বিভিন্ন ধরনের ইনফেকশন থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, দুশ্চিন্তা থাকতে পারে। সেই ক্ষেত্রেও এই প্রেশারটা কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যেই সমস্যা আছে, অর্থাৎ পুষ্টিহীনতা থাকলে পুষ্টির যোগান দিতে হবে, ফাইবার জাতীয় খাবার, বিভিন্ন খাবার খেতে হবে। এবং যাদের শরীরে লবণ পানি কম, তাদের লবণ পানি, স্যালাইন, স্যালাইন এবং ডাবের পানি সহ বিভিন্ন শরবত খেতে পারেন। শরবত খাওয়ার ফলে তাদের শরীরে লিকুইডের পরিমাণ বৃদ্ধি পেলে, তাদের ইলেকট্রোলাইট যখন বৃদ্ধি পাবে, তখন তাদের শরীরে অটোমেটিক প্রেশার বৃদ্ধি হবে। সেই ক্ষেত্রে আমাদের আজকে জানাবো আপনাদেরকে তাৎক্ষণিকভাবে যদি কোনো পেশেন্টের তাৎক্ষণিকভাবে প্রেশার কমে যায়, হঠাৎ করে কমে যায়, শরীর দুর্বল হয়ে যায় এবং সে কথা বলতে পারে না এবং সে শুয়ে পড়ে, সেই সকল রোগীদের ক্ষেত্রে আপনারা তাৎক্ষণিকভাবে করণীয় হচ্ছে তাৎক্ষণিকভাবে লবণ পানি মিক্স করে খাওয়াবেন এবং স্যালাইন খাওয়াবেন, বিশ্রামে রাখবেন, ইনশাল্লাহ প্রেশার স্বাভাবিক হবে। তাছাড়া ডাবের পানি বা কফি খাওয়াতে পারেন, কফি এবং ডাবের পানির মধ্যে পটাশিয়াম এবং কোকেন থাকে, যার কারণে আপনাদের প্রেশার বৃদ্ধি পাবে। এবং তৎক্ষণাৎ এই সমস্যার সমাধান করে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার বা হসপিটালাইজ করবেন, কারণ তাদের এখানে বিভিন্ন ধরনের লবণের স্যালাইন এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড স্যালাইন সহ বিভিন্ন স্যালাইন দিলে তাদেরকে তাৎক্ষণিকভাবে সুস্থ করাতে পারে। তাছাড়া যারা স্থায়ীভাবে প্রেশার বাড়াতে চাচ্ছেন, তাদের জন্য সুষম খাবারের মধ্যে মসুর ডাল, ফাইবারযুক্ত খাবার এবং লাল খাবার, মাংস এবং লবণযুক্ত খাবার, আঁশযুক্ত খাবার আপনারা খেতে পারেন। এবং মটরশুঁটি, সবুজ শাকসবজি সহ আপনারা এই সকল খাবার খেলে, ফাইবারযুক্ত খাবার খেলে আপনাদের প্রেশার অটোমেটিক বৃদ্ধি পাবে এবং তা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এবং পুষ্টিহীনতায় যারা ভুগছেন, পুষ্টিযুক্ত খাবার, যে খাবারে অধিক পরিমাণে পুষ্টি আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, এই সকল খাবার খাবেন। তাছাড়া মানসিক চাপ কমিয়ে ফেলবেন এবং নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম এগুলা করবেন, তাহলে আশা করি আপনারা লো প্রেশার থেকে মুক্ত হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা জানলেন কেন
লো প্রেশার হয় এবং এর কারণ কি, এবং বিভিন্ন কারণে প্রেশার কমে যেতে পারে। তো আপনারা যাদের প্রেশার প্রায় কম থাকে তারা অবশ্যই এই সকল কারণগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে আপনাদের আসলে সমস্যা কোথায়। সেই ক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলি সমাধান নিজে থেকে করলে আপনারা নিজেরাই আপনাদের প্রেশারগুলো ওঠাতে পারবেন, এবং তাৎক্ষণিক যে বিষয়গুলা, তাৎক্ষণিক যে খাবারগুলা খেলে প্রেশার বাড়ে সেদিকে নজর রাখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আজ এ পর্যন্তই ভিউয়ার্স, আসবো আরেকদিন নতুন অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।